যে শেখ হাসিনার যতবার ক্ষমতায় আসছে ততবারই শেয়ার বাজারে কারসাজি হয়েছে। ফ্রিডম না থাকা যেমন সমস্যা, আবার শেয়ার বাজার কারসাজির সঙ্গে গণমাধ্যমের একটা অংশ জড়িত ছিল, এটাও তো সত্য। যে এই সমস্ত সংকটের জন্য দায়ী হচ্ছে একটা অসুস্থ রাজনীতি। এই কারণে এটা সঠিক যে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে আছি এবং আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাচ্ছি। ঠিকই একটা সঠিক সময়ে এই আলোচনাগুলি করার জন্য আমাদের রয়েছে একটা বিরাট তিক্ত অভিজ্ঞতা এবং আমাদের রয়েছে একটা ভবিষ্যতের সম্ভাবনা। এর মাঝখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ে এই আলোচনাগুলি করছি। আপনারা সবাই এগুলো ভালো বুঝবেন। এতক্ষণকার আলোচনাতে আমাদের মতো সাধারণ মানুষরা আসলে এই ধরনের বাজার ব্যবস্থার কারিগরি দিক, কৌশলগত দিক, বিশেষজ্ঞ জ্ঞান এগুলি আমাদের খুব একটা নাই। আমরা জিন্দাবাদ মুর্দাবাদ করা লোকজন, সাধারণ বক্তৃতা করা লোকজন। কিন্তু এটুকু বোঝার মতো একটা সাধারণ জ্ঞান আছে যে এই সমস্ত সংকটের জন্য দায়ী হচ্ছে একটা অসুস্থ রাজনীতি এবং এই সমস্ত সংকট সমাধান করতে পারে একটা সুস্থ রাজনীতি। ফলে এটাই হচ্ছে কিন্তু সমস্ত আলোচনার আমি মনে করি সার বস্তু। আবারও বলছি, সেই বিবেচনাতেই প্রধান অতিথি হচ্ছেন একজন সঠিক একজন ব্যক্তি এই বিষয়টা বোঝার জন্য, আলোচনা করার জন্য, শোনার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে সম্ভাবনা সেখানে একটা পরিকল্পনা তৈরি করার জন্য। ফলে পলিটিক্যাল সিস্টেমের কিন্তু গুড গভর্নেন্স, গুড পলিটিক্যাল প্রসেসের কিন্তু প্রধান দায়িত্বই হচ্ছে একটা রাষ্ট্রের এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দাঁড় করানো। কারণ একটা প্রতিষ্ঠানই সার্বক্ষণিকভাবে জনগণের গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে রাষ্ট্রের মালিকানা চর্চার নিশ্চয়তা দিতে পারে এবং তা কে করতে পারে? তা করতে পারে কিন্তু পলিটিক্যাল প্রসেস। এবং সে কারণেই আমি অনুরোধ করব, বিশেষ করে যারা এটা নিয়ে কথা বলেন, আপনারা অবশ্যই আপনাদের ইনহাউস প্রবলেমগুলি নিয়ে কথা বলবেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নানান রকম ক্রাইসিস নিয়ে কথা বলবেন, আপনাদের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। কিন্তু এন্ড অফ দ্য ডে এটা যে আসলে পলিটিক্যালি সলভ করার জন্য ক্যালকুলেট করতে হবে এবং পলিটিশিয়ানদেরকে এনগেজ করতে হবে। আপনারা এই বাজার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, ব্যক্তিবর্গ, কর্মকর্তাবৃন্দরা যত বেশি এটাকে সুনির্দিষ্ট করবেন, আমি মনে করি তত সেটা বেশি কাজে লাগবে। জাতির সামনে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার কারণেই বাংলাদেশের সকল উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরাও কিন্তু তাকিয়ে আছে। একজন উদ্যোক্তা কেন আসবেন? তার মধ্যে একজন ভালো উদ্যোগী এত ক্রাইসিসের মধ্যেও যখন তিনি একটা লাভজনক প্রতিষ্ঠান দাঁড় করেন, তারপর তিনি যদি মনে করেন আমার সামান্য লাভজনক এই প্রতিষ্ঠানটিকে আমি লিস্টেড করার কারণে এটা চলে যাবে লুটেরাদের হাতে, দরকার নেই, আমি যা আছে তাই ভালো আছি। ফলে কেউ কোম্পানি লিস্টেড করতে আসতে চাইবে না, এটাই স্বাভাবিক। কোনো সৎ ব্যবসায়ী, কোনো সৎ উদ্যোক্তা আসবে না। বিনিয়োগকারীরা যখন দেখে যে শেখ হাসিনার যতবার ক্ষমতায় আসছে ততবারই শেয়ার বাজারে কারসাজি হয়েছে, তাহলে বিনিয়োগকারীরা কেন আসবে? সংগতকারী বিনিয়োগকারী আসবে না। আর মাঝখানে গণমাধ্যম সম্পর্কে আমার বন্ধু ইনাম আহমেদ বলেছেন, অবশ্যই আমি তার সঙ্গে একমত। গণমাধ্যমের একটা ফ্রিডম থাকা দরকার, কিন্তু একই সাথে আমাদের জানতে হবে ফ্রিডম না থাকা যেমন সমস্যা, আবার শেয়ার বাজার কারসাজির সঙ্গে গণমাধ্যমের একটা অংশ জড়িত ছিল, এটাও তো সত্য। ওয়াশিংটন পোস্ট আমার খুব প্রিয় পত্রিকা। ওয়াশিংটন পোস্টের পলিটিক্যাল কার্টুনের যে সম্পাদক, কয়েকদিন আগে উনি রিজাইন করেছেন। কেন রিজাইন করেছেন আমরা মেলাতে পারবো, লিঙ্ক করতে পারবো। উনি রিজাইন করেছেন এই কারণে যে সম্পাদক সাহেব ওনার সর্বশেষ কার্টুনটা ছাপতে রাজি হন নাই। কার্টুনটা কি ছিল? যে ট্রাম্পকে ঘিরে ধরেছে একদল ব্যবসায়ী এবং সেটার একটা পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন উনি দিয়েছেন। যাই হোক, তার মানে হচ্ছে যে গণমাধ্যম হলেই যে ওটা মালিকানা থাকলেই বা প্রকাশনা থাকলেই ওটা জনগণের কথা বলবে অথবা তথ্যের স্বাভাবিক প্রবাহ, সত্য প্রবাহকে নিশ্চিত করবে, তা কিন্তু নয়। বরঞ্চ বাজার অর্থনীতির এই যুগে গণমাধ্যমকেও সবচেয়ে মারাত্মক গণবিরোধী ইনস্ট্রুমেন্ট হিসাবে তৈরি করতে পারে। তার প্রমাণ কয়েকজন সম্পাদক এখনো বাংলাদেশের জেলখানায় আছেন, কারাগারে আছেন, তাদের ব্যাংক ব্যালেন্সের কথা আমরা জানি। অতএব সবকিছুকেই কিন্তু আমাদেরকে খুব ক্রিটিক্যালি দেখতে হবে, বাট জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য দিতে হবে। সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে এই, অনুরোধ হচ্ছে এই, জিয়াউর রহমান সাহেব 70 বছরের সেই শেয়ার মার্কেট পাকিস্তান আমলে ছিল বটে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু শেয়ার বাজার ছিল না। জিয়াউর রহমান সাহেব শেয়ার বাজার নতুন করে শুরু করেছেন, বিকজ বাজার অর্থনীতির স্বাভাবিক গতি ছাড়া আজকের অর্থনীতির এখানে আসতে পারতো না। মাত্র 750 কোটি টাকার 72 সনের বাজেট আজকে 6 লক্ষ কোটি টাকার বাজেটে চলে এসছে। এটার জন্য একটা যতটুকু সম্ভব বাজার অর্থনীতি দাঁড়িয়েছে তাই কিন্তু দায়ী, সেটাই কিন্তু কৃতিত্বের জন্য। জিয়াউর রহমান সাহেবের সেই শেয়ার বাজার
খালেদা জিয়া সরকারের আমলে, ম্যাডামের সরকারের আমলে কখনোই কিন্তু কারসাজির মধ্যে পড়ে নাই, কিন্তু শেখ হাসিনা সরকার আমলে কিন্তু কারসাজির অভিজ্ঞতা জাতির বারবার হয়েছে। ভবিষ্যতে আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেবের মতো নেতাদেরকে দায়িত্ব দেওয়া উচিত। তারেক রহমান সরকারের ভবিষ্যতে যদি কোনো সম্ভাবনা থাকে, তারই দায়িত্ব হচ্ছে উদ্যোক্তা বান্ধব, বিনিয়োগ বান্ধব শেয়ার বাজার তৈরি করা।